রিজিক বৃদ্ধির 10টা উপায়, তার মধ্যে 1 নাম্বার উপায় হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা এবং বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি নেক আমল করলে আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দেবে। বেশি বেশি নেক আমল করলে কি হবে? রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর ওয়াদা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, সূরা আন-নাহল আয়াত নাম্বার 97, আল্লাহ তাআলা এই আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠভাবে আমার ইবাদত করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত এবং রিজিক বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা রে, অবিশ্ববাসী পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, এই নেক আমল করনেওয়ালা হোক পুরুষ অথবা মহিলা, মহিলা হোক অথবা পুরুষ হোক, অহুয়া মুমিন, মুমিন অবস্থায় যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তবে আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান অবস্থায় মুমিন নর নারী যদি ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা, আমি তার জীবনটাকে পবিত্র জীবন করে দেব। আর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তার আখিরাতের প্রতিদান দেব এবং তার জন্য উত্তম ফয়সালা করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা মানে পবিত্র রিজিক দিবে আপনাকে, পবিত্র সন্তান দিবে আপনাকে, আপনাকে সম্মান দিবে। রিজিক শুধু খাওয়া দাওয়া রিজিক না, রিজিকের অনেকগুলো অর্থ। রিজিক কোথাও আল্লাহ তাআলা কোরআনে রিজিক সন্তানকে রিজিক বলছেন। আপনার সন্তানটা যদি ভালো হয়, ভদ্র হয়, নম্র হয়, মানবতাবাদী হয়, কল্যাণকামী হয়, এটা আপনার জন্য হায়াতান তাইয়্যিবা। স্ত্রী আপনার রিজিক, স্ত্রীটা যদি ফুত ও পবিত্র হয়, হায়াতান তাইয়্যিবা। আপনার নেক আমল, এটা একটা উত্তম রিজিক, এটা যদি আপনি ভালোভাবে করেন, এটা হায়াতান তাইয়্যিবা। এরপরে টাকা পয়সা, এটা যদি বৈধ পন্থায় ব্যবসার মাধ্যমে বা চাকরি বাকরির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হন বৈধ পন্থায়, এটা আপনার জন্য হায়াতান তাইয়্যিবা। এটার জন্য আপনি লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না, এটার জন্য আপনাকে দুদক পর্যন্ত যেতে হবে না, কেননা এটা হায়াতান তাইয়্যিবা। তাহলে নেক আমল করলে আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে পবিত্র করে দেন এবং পবিত্র, স্বচ্ছ এবং নির্ভেজাল একটা জীবন আল্লাহ তাআলা তাকে উপহার দেন। এজন্যে আমাকে আপনাকে নেক আমল করতে হবে আমার সম্মান রক্ষার্থে, নেক আমল করতে হবে আমার ইজ্জতের জন্য, নেক আমল করতে হবে আমার সম্মানের সন্তানের জন্য, নেক আমল করতে হবে আমার পরকালীন মুক্তির জন্য। নেক আমলটা শুধু পরকালেই যে কল্যাণ হবে না তা না, দুনিয়াতেও আপনার জন্য কল্যাণকর হবে। এজন্য এই আয়াত সূরা আন-নাহল বলছে নেক আমল করার জন্য। নেক আমল করে নিবেন, যেই আমল দ্বারা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, যেই আমল করার জন্য আল্লাহ আদেশ করেছেন, এটাই নেক আমল, এটাই নেক আমল। বন্ধুরা আমার, ভাইয়েরা, বেশি বেশি ইস্তেগফার 2 নাম্বার। যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার রিজিক বাড়ায়া দিবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তাফসীর শিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র হাসান বসরি, তিনি মসজিদে বসে আছেন বসরাতে। এমত অবস্থায় এক লোক আসিয়া বলল, হুজুর বৃষ্টি হয় না, একটু দোয়া করেন। বলছে ইস্তেগফার করো।
লোকটা চলে গেছে। একটু পরে আরেকজন আসিয়া বল, হুজুর আমার তো অভাব অনটন যায় না, সম্পদ নাই, টাকা পয়সা নাই, রিজিক নাই, কয় ইস্তেগফার করো। আরেকজন আসিয়া বলে, হুজুর আমার তো সন্তানাদি হয় না, দীর্ঘদিন হলো বিয়ে করলাম, বছরকে বছর, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, বলছে ইস্তেগফার করো। তিনজন মানুষ আসছে, তিনজনের চাহিদা তিন রকম ছিল, নাকি না একরকম? তিন রকম ছিল। এই আল্লাহর এই অলি হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তার জবাব ছিল একরকম। বলছে বৃষ্টি হয় না, দোয়া করেন, বলছে ইস্তেগফার করো। সন্তান হয় না, দোয়া করেন, বলছে তুমি ইস্তেগফার করো। এরপরে আরেকজন, আমি অভাবে আছি, রিজিকের অভাব, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, বলছে ইস্তেগফার করো। পাশে একজন খাস মুরিদ ছিল। সবাই চলে যাওয়ার পর বলছে, হুজুর সবাই একজন একরকম বক্তব্য দিল, আর আপনি সবাই একটাই প্রেসক্রিপশন দিলেন, একটাই ঔষধ দিলেন, মেডিসিন একটাই দিলেন, ব্যাপার কি? হাসান বসরি বলছেন, রে শারগিদ শোনো, এটা আমার সিদ্ধান্ত না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইউরসিলিস সামা ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ তাআলা বলেছেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম, তোমাদের রবের কাছে, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি হয়েছেন ক্ষমাশীল। শুনো, আল্লাহ তাআলা এই আয়াতে ইস্তিগফারের আদেশ কইরা পরবর্তী দুইটা আয়াতে আল্লাহ বলছে ইস্তিগফার করলে, তওবা করলে কি ফায়দা হবে। এক নম্বর ফায়দা হলো, শুনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে লোকটার সে বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহ কয় সূরা নূহের মধ্যে ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আসমানের রব তোমাদেরকে বৃষ্টি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নূহ 11 নম্বর আয়াত আল্লাহ বলছে বৃষ্টি দিবে তখন বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবা যখন। এরপরে শোনো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরেকজন বলছে আমার সম্পদ নাই, আল্লাহ বলছে বেশি বেশি ইস্তেগফার করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আমি আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন আসিয়া বলছে সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ না, মেয়ে দেয় বেড়ার বউ। ছেলেটা হয় বেড়ার দাফটের কারণে, তার স্বভাবের কারণে, আর মেয়েটা হয় বউর কারণে। কথাটা কোরআনের সাথে যায় না, ঠিক কিনা? কিন্তু কেন বললাম, অনেক পুরুষ আছে ছেলে হইলে খুশি হয়, তা আমার ছেলে, পলারটাই না সিরিয়াল হয়, আমার ছেলে। আর মেয়ে হইলে বউরে গালি দেয়, বউরে বকে, তোর মাইয়া হয় বেশি বেশি। এরকম সিগন্যাল এলাকায় আছে না নাই? হাজিগঞ্জে আছে, ঠিক আছে, আমার এলাকায় আছে। বউর যদি বেটি যদি মেয়ে হয়, ওরে বাবা রে বাবা, মায়ের কয় কার, তোর মাইয়া হয় কার, তুই কি তোর মাইয়া হয় কার? তার মানে বুঝাইতেছে মেয়ে হওয়ার পিছনে মহিলার হাত আছে। নাউজুবিল্লাহ কোন? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কেমন ক্ষমতার মালিক। ইয়াজআলু মান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যার ইচ্ছা মেয়ে দেয়, যার ইচ্ছা ছেলে দেয়।
আল্লাহ কাউরে শুধুমাত্র মেয়ে দেয়, আবার কাউরে শুধুমাত্র ছেলে দেয়, আবার কাউরে ছেলেও দেয় মেয়েও দেয়। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার এমন মানুষও আছে যাদের ছেলেও নাই মেয়েও নাই, নিঃসন্তান। এটা কেউ করে না, দুনিয়ার কোনো মানুষের কাজ না, স্বয়ং আমি আল্লাহ তাআলা এই কাজটা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস, আল্লাহ যার ইচ্ছা মেয়ে দেয়। অথচ আল্লাহ মেয়ে দেয়, কিন্তু মেয়ে যদি হয় ওই নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয় মহিলা, শাশুড়িও বকে, ননদিও বকে, আমার ভাই বুঝি একটা, আমার বুঝি একটা ভাইয়ের ঘরের মধ্যে বুঝি একটা ছেলে হইব না, বেকে কানাঘুষা করে, সব দোষ মনে হয় এই বেড়ির। এই যে মাইয়া ওয়াজ শুরু করছে, শুধু মাইয়ে হইতে থাকবো। মুফাসসিরিন কেরাম বলছে, মুহাদ্দিসিন কেরাম বলছে, তামাম মুহাদ্দিসিন কেরাম বলছে, কেউ যদি মেয়ে হওয়ার কারণে বউকে গালি দেয়, গভীর মনোযোগ, মেয়ে হওয়ার কারণে বউকে যদি গালি দেয়, বউর উপর যদি নির্যাতন জুলুম করে, যারা গালি দেবে, যারা নির্যাতন করবে, তারা সবাই মুশরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুশরিক হয়ে যাবে, কারণ শিরক। মুশরিক কারে কয়? যে আল্লাহর সাথে শিরক করে। শিরকটা কি? অংশীদার স্থাপন করা। আল্লাহ যেই কাজ করে ওই কাজ অন্য কেউ করে, এরকম মনে করাই শিরক। এখন এই মহিলার মেয়ে হওয়ার কারণে যদি তাকে নির্যাতন করা হয়, তাহলে আল্লাহ যে মেয়ে দিছে এটা বিশ্বাস করে না, বিদায় নারীর উপর নির্যাতন করা হয়। এই জন্য মুফাসসিরিন কেরাম বলছে, এখানে শিরকের গুনাহ হবে, ভয়ঙ্কর পাপ হবে। মেয়ে হওয়ার কারণে যদি স্ত্রীর উপর নির্যাতন জুলুম করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য বরকত, রহমতের সব দরজা বন্ধ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ নবী বলেছেন, যখন কোন জনপদের উপর আল্লাহ তাআলা বেশি খুশি হন, তখন তাদের জন্য পরিমিত বৃষ্টি দেন। যখন যে পরিমাণ বৃষ্টি দরকার ওই পরিমাণ বৃষ্টি দেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালো চান, তার বাড়িতে মেহমান পাঠায়া দেন। আপনি কইবেন, চিন্তা করছেন এটা কেমন না হাদিস? মেহমান আইলেই তো খরচ, ঠিক না? মেহমান আসতেই খরচ। আর আল্লাহ কয় যার কল্যাণ চায় তার বাড়িতে মেহমান পাঠায়। হ্যাঁ, রাসূল বলছে যার কল্যাণ চান তার বাড়িতে মেহমান পাঠান। কেমনে কল্যাণটা? কেমনে? অন্তত মেহমানের উসিলায় ভালো একটা খাবার হয়। সবচাইতে বড় ফায়দা হচ্ছে মেহমান আসে নেট নিয়া, যাওয়ার সময় মেজবানের ফ্যামিলির সদস্যদের সবার গুনাহগুলা মেহমানদারি করার কারণে তাদের সব গুনাহ মাফ হইয়া, বেগুনাহ মাসুম কইরা এরপরে মেহমান বাড়িতে বাইরে। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ তাআলা রাসূল বলেন, আরো বেশি খুশি হইলেন আল্লাহ তাআলা তার মেয়ে সন্তান দেয়। অথচ মেহমান আইলো আমরা রাগ হই। আগে তো মুরগি ধরতো বিলা, দুই ঘরের সিবা দিয়া মুরগি ধরতো বিলা, জাল দিয়া। মুরগি ধরার ইচ্ছা থাকলে একরকম, মানে বডি ল্যাঙ্গুয়েজ, আর ইচ্ছা না থাকলে আরেক রকম। কত মুরগি ধরছি দুই ঘরের সিফা দিয়া, হ্যাঁ, জাল দিয়া, পুরা বাড়িতে মুরগি ধরে আইন না, এই যে ঢুকাইলে এরপরে জাল দিয়ে সাপ দিয়া মুরগি ধরছে। এরকম ধরছেন না আপনারা? হ্যাঁ, নাকি আমি বানাই কইতেছি? এরকম ধরছেন না? ধরছি, আমরা ধরছি, আমার বাড়ির ধরুন ধরছে অনেক। মেহমান আই উঠছে 10টার দিকে, 10টার দিকে মুরগি তো ফজর আগে ছেড়ে দিচ্ছি, কোন টাইপ মুরগি তো এই এমনি ধরে। তো যদি ধরার ইচ্ছা থাকে তাহলে মুরগি যেখানে একদম পজিশন নিয়ে মুরগির উপর ঝাঁপিয়ে পড়ে। আর যদি ধরার ইচ্ছা না থাকে তাহলে মুরগি এখানে, হ্যাঁ, ঝাঁপ দেয় এদিকে, ঠিক আছে? মুরগি এই জায়গায় ঝাঁপ দেয়, জায়গায় যার মুরগি চলে যায়। এরপরে বেয়াই আইসেন তো, বহু চেষ্টা করছি মুরগিটা ধরার জন্য, পারি না, ঠিক আছে, আলুর ভর্তা ঢেল দিয়ে চলুক। বেয়াই আবার চালাক আছে, হ্যাঁ দেখছি কেমন চেষ্টা আপনি করছেন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখলাম। মেহমান আইলে আমরা রাগ হয়ে যাই, আর মেয়ে হইলে রাগ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, একমাত্র কাফের ছাড়া আর কেউ মেয়ে হইছে এই সংবাদ শুনে তার মুখ কালা করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলছে একমাত্র কাফের ছাড়া আর কেউ মেয়ে সন্তান হইছে এই নিউজ শোনার পরে মন কালা করে না, শুধুমাত্র কাফেররাই করে। কত ভয়ঙ্কর কথা!
বন্ধুরা আমার ভাইয়েরাম, মসজিদে নববীতে রাসূল ওয়াজ করেন, আল্লাহ তাআলা যদি কাউরে 3টা কন্যা সন্তান দান করেন, দিন শিখাইয়া একটা দিনওয়ালা ইসলামওয়ালা দিনদার পাত্রের হাতে যদি মেয়েটাকে বিবাহ দেয়, এরকম যদি 3টা মেয়েকে এইভাবে লালন পালন করিয়া দিন শিখাইয়া ইসলাম শিখাইয়া একটা দিনদার ফলার কাছে দেয়, তাহলে এর কারণে আল্লাহ তাআলা ওই বাবা এবং মাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইয়া দিবে। এখন তো আমরা দিন খুঁজি না, খুঁজি ছেলেটা প্রতিষ্ঠিত কিনা, বড় চাকরি করে কিনা, বড় ব্যবসা আছে কিনা, অথবা ইউরোপ আমেরিকায় থাকে কিনা, এটা চাই। রাসূল তো এটা বলে না। রাসূল বলছে এই দিন শিখাইয়া দিনদার একটা পাত্রের হাতে দেওয়ার জন্য বলছে। এরকম কয় মেয়ে? 3 মেয়ের ঘোষণা দিছে। 3টা মেয়েকে যদি দিন শিখাইয়া দিনদার পাত্রের হাতে দেয়, রাসূল বলছে তুই জান্নাতে। আরেক বেটা কা হুজুর, আমার তো 2টা মেয়ে 3টা হওয়ার সম্ভাবনা নাই, বাড়িওয়ালা বুড়া হয়ে গেছে, অসুস্থ, ডাক্তার নিষেধ করছে, আর কারবার হইব না। হুজুর গো, আমারে কি আল্লাহ জান্নাত দিবে? কয় হা, আল্লাহ তাআলার ওয়াদা, তুই যদি তোর মেয়ে 2টারে দিন শিখাইয়া এরপরে দিনদার একটা পাত্রের হাতে তুলে দাও, যাও, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দিয়ে দিবে। আর একবার দাঁড়ায় গো, হুজুর আমার মাত্র আর কোনো সুযোগ নাই, অবস্থা খারাপ, বাড়িওয়ালা অসুখ, আর কারবার হইব না গো নবীজি, আমার তো 3টা না, একটারে যদি দিন শিখাই দিনদার পাত্রের হাতে দেই গো নবীজি, তাহলে কি আল্লাহ আমারে জান্নাত দিবেন? রাসূল বলছেন হ্যাঁ, অবলা সরলা নারীর উপর রহম করার কারণে আল্লাহ তোরেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। পৃথিবীতে একটা হাদিস নাই ছেলে হইলে ছেলেরে বিয়া করানো বাপের উপর ফরজ ওয়াজিব, একটা হাদিস নাই। ছেলের বিয়ে ছেলে করবো, বাপের কোনো দায়িত্ব নাই, কিন্তু মেয়ে বিয়ে দেওয়া এটা বাপের উপর ফরজ। এখন আমনে এত সুবর্ণ সুযোগ, আমি আর আমনে যেই মার্কা আমল করি গো, যে কোনো সময় যে আমরা আল্লাহর দরবারে যেই কোনো পয়েন্টে ধরবে আমরা ধরা খাইয়া যাবো, কিন্তু উসিলা খুঁজতে হবে। খবরদার, মেয়ে হইলে মহিলার উপর নির্যাতন করা যাবে না, জুলুম করা যাবে না। এক বেড়া, ওই বেড়া বললেন আমার মেয়ে হয় না, আমার সন্তান আদি হয় না, দোয়া করেন। আল্লাহর ওলি হাসান বসরি বললেন তুমি একটা কাজ করো, বেশি বেশি ইস্তেগফার করো, তবে আল্লাহ তাআলা তোমাকেও সন্তান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বেড়া আসিয়া কয় হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? দোয়া করিয়েন আল্লাহ তাআলা যেন আমারে জান্নাত দেয়। হাসান বসরি বলছে বেশি বেশি ইস্তেগফার কর, সুবহানাল্লাহ কোন, বেশি বেশি ইস্তিগফার করো। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের জন্য থাকবে জান্নাত। ওয়ায়াজআল লাকুম আনহারা, যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। তাইলে ইস্তেগফার করলে রিজিক বাড়ে। ইস্তেগফার করলে কি বাড়ে? বন্ধুরা আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছেন আপনি একবার যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার সামনে চলে আসে, আল্লাহু আকবার, আপনার সামনে আসে বলে রে বান্দা যা তোরে মাফ করে দিলাম। আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম। আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রে শোন, একজন বান্দা গুনাহ কইরা যতবার ইস্তিগফার করবে, যতবার আস্তাগফিরুল্লাহ বলবে, ততবার মহান রব আল্লাহ তাআলা বলবে বান্দারে চিন্তা করিও না, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করিয়া দিলাম। এজন্য বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কাজও করবেন, মুখে জিকির করবেন, সমস্যা নাই।
এই যে ফির সাহেবরা সবক দেয়, তুমি সব করবা কিন্তু তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলবে, জিকির চলবে, কলব জিকির করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে দামি জবান হচ্ছে ওইটা যার ঠোঁট দুইটা ভিজা থাকে, সেফে ঠোঁট দুইটা ভিজা থাকে। তো সাহাবীরা কেমনি ভিজা থাকবো? যে বেশি বেশি ইস্তেগফার করবে তার ঠোঁট ভিজা থাকবে। তাই জন্য ইস্তেগফার করতে হবে বেশি বেশি। রাসূল মৃত্যুর আগে দিয়া দোয়া একটা বেশি করছেন, গত জুমার আগের জুমায় বলছিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি বেশি করছেন। রাসূল ইন্তেকালের 40 দিন আগে সূরাতুন নসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরার পরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাযিল হয় না। এই সূরা নাযিল হওয়ার পরে রাসূল বুঝছেন যে আমারে যে নবুয়তের যে দায়িত্ব নিয়ে পাঠাইছে ওইটা কাবার হয়ে গেছে, এখন আমার আর থাকার প্রয়োজন নাই। এজন্য আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহিমাহুল্লাহ তিনি তার এই তাফসীরে জালালাইনের শেষ দিকে 30 নম্বর পারা সূরাতুন নসরের তাফসীরে লেখছেন, যখন এই সূরাটা নাযিল হয়েছে, লাম্মা নাযালাত হাযিহি সূরা, যখন এই সূরাটা নাযিল হয়েছে ইদা জাআ নাসরুল্লাহ, তখন রাসূল বেশি বেশি পড়তেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার রবের তাসবিহ পড়েন, এরপরে প্রশংসা করেন, ক্ষমা চান। এই জন্য ছোট্ট একটা আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা করছে, সুবহানাল্লাহ এটা হচ্ছে প্রশংসা, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাসবিহ, আর এটা হচ্ছে প্রশংসা হামদ, আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা হচ্ছে ইস্তেগফার। আপনারা শিক্ষা নিন, এটা কইেন, বেশি বেশি পড়িয়েন। জীবন চলার পথে যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। ঘর থেকে বের হওয়ার সময় ফুল একদম 100% প্রস্তুতি নিয়ে বের হবেন, হয়তো আমি ফিরে আসতে নাও পারি, গাড়িতে উঠবো, সিএনজি উঠবো, বাসে উঠবো, রিক্সা উঠবো, যেই কোনো সময় আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে যদি আপনি নামেন, তাহলে আপনি এই তাসবিহ পড়তে পারবেন, আল্লাহ পারতেন না। প্রত্যেক দিন নামার সময় এটা প্রস্তুতি নিয়ে আসতে হবে, সবার সাথে বিদায় নিয়ে আসতে হবে, মেয়েদের সাথে ছেলেদের সাথে মুসাফা করে বের হবে। আমি করি, আমার স্ত্রী আমার মেয়েদের সাথে ছেলেদের সবার সাথে যতবার ঘর থেকে বের হয় সবার সাথে মুসাফা করে বের হয়, বেঁচে থাকলে দেখা হবে। মেয়েরাও বলে আল্লাহ হাফেজ, সবাই এটা চর্চা করবেন। একদিন হয়ে যাবো না, একদিন হয়ে যাবেন, এটা আপনি প্র্যাকটিস করতে হবে। আপনার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে। দিন কি আপনি বই পুস্তক দিয়ে দিন শিখাইবেন, কয়টা শিখাইবেন? এই জন্যে 24 ঘন্টা প্রস্তুতি নিতে হবে। আমরা আজকে 2টা পয়েন্ট কথা বলছি। একটা হচ্ছে আমাদের আজকে মূল শিরোনাম ছিল রিজিক বৃদ্ধির 10টা উপায়, 10টা কাজ করলে রিজিক বৃদ্ধি পায়। 1 নাম্বার হচ্ছে নেক আমল। নেক আমল, যেই আমল করার জন্যে আদেশ করেছেন, যেই আমল করলে সওয়াব দেওয়া হয়, এটাই নেক আমল। 2 নাম্বারটা আমরা বলছি বেশি বেশি ইস্তেগফার করব। এই বেশি বেশি ইস্তেগফার করবেন। আরো 8টা আছে, ধারাবাহিকভাবে বাকি 8টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।